গ্রামে তো সব জায়গা আকালের পরিস্থিতি হয়ে গেছে। মনে হচ্ছে এই গ্রামে আর বেশি দিন থাকা সম্ভব হবে। কাজের জন্য তো অন্য গ্রামে যেতেই হবে। বিনোদ কাজের জন্য অন্য গ্রামে বেরিয়ে পড়ে। যেতে যেতে ও রামপুর গ্রামে চলে আসে। সেখানে থাকার কোনো ঠিকানাও ছিল না, আর তার কাছে কোনো কাজও ছিল না। যেতে যেতে ওখানে এক ধনী কৃষক কালীচরণের কাছে পৌঁছে যায়। বাবুজি, আমি বিনোদ অন্য গ্রাম থেকে এসেছি। আমাদের গ্রামে আকালের পরিস্থিতি হয়ে গেছে। মানুষের ক্ষেত শুকিয়ে গেছে। গ্রামের মানুষ বৃষ্টির জন্য ছটফট করছে। আমি যদি আপনার কাছে কিছু কাজ পাই তো অনেক কৃপা হতো বাবুজি। আরে রে, মনে হচ্ছে তোমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, আমার কাছে একটি কাজ তো আছে, কিন্তু মনে হয় না এই কাজ তুমি করতে পারবে। বাবুজি, আপনি একদম চিন্তা করবেন না। আপনি আমাকে যে কোনো কাজ দিতে পারেন, আমি অনেক ভালোভাবে করব। আচ্ছা ঠিক আছে, বিনোদ তো কান খুলে শুনে রাখো। আমার কাছে 50টা গাই আর 50টা ভৈষ আছে। তোমাকে ওই পশুদের গোবর সাফ করতে হবে, আর রোজ সকাল বিকাল চারা জল পানি দিতে হবে। মাসে আবার এই কাজের জন্য 200 টাকা দেওয়া হবে। আর হ্যাঁ, দুবেলা খাবার ফ্রি দেওয়া হবে। বলো, তুমি এই কাজ করতে পারবে? আরে বাপরে, 50 গাই আর ভৈষকে সামলানো এত সহজ নয়। কিন্তু আমি এখন কিছু করতেও তো পারবো না, আবার দুবেলা খাবারও দিচ্ছে। ঠিক আছে বাবুজি, আমি এই কাজ করে নেব, কিন্তু একটি শর্ত আছে। হ্যাঁ বলো বিনোদ, কি শর্ত আছে? বাবুজি, আপনার যদি কিছু সমস্যা না হয় তো আমি গয়ের সঙ্গে গোশালায় থাকতে পারি। বাবুজি, আমি এই গ্রামে নতুন, আমার কোনো ঠিকানা নেই। কালীচরণ একটু ভেবে নেয় আর বিনোদকে উপর নিচ দেখার পর বলে, ঠিক আছে বিনোদ, তুমি গোশালায় থাকতে পারো। ধন্যবাদ বাবুজি। তারপর থেকে বিনোদ গোশালায় ওর কাজ করতে থাকে। ও রোজ সকালে উঠে গাই আর ভৈষের গোবর ফেলতো, চারা দিত আর ঠিক সময় জলপানি দিত। প্রতিদিন সে খুব ভালোভাবে কাজ করত। কালীচরণেরও বিনোদের কাজ খুব ভালো লাগে। সে অনেক পরিষ্কারভাবে কাজ করত। একদিন কালীচরণ বিনোদকে ডেকে বলে, বিনোদ, আমাকে তোমার কাজ অনেক ভালো লেগেছে। তুমি গাই আর ভৈষেদের ভালো দেখাশোনা করছো, তার জন্য দুধও অনেক বেড়ে গেছে। আগের থেকে অনেক বেশি দুধ দিচ্ছি। তার জন্য আজ থেকে তোমার মাসে 200 নয়, পুরো 400 টাকা করছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ কিছুদিন বাবুজি। এইভাবে চলে। বিনোদ অনেক পরিশ্রম আর ভালোভাবে কাজ করে আস্তে আস্তে বিনোদের কাছে কিছু টাকা জমে। সেই টাকা দিয়ে তার জন্য একটি ছোট্ট ঘর তৈরি। গোশালায় থাকতে থাকতে তো নাক থেকে এখনো গোবরের গন্ধ যায় না। এখন তো শান্তিতে ঘুমাতে পারবো। তারপর বিনোদ কালীচরণের গোশালায় কাজ করতে যায় আর দুবেলা খাবার খেয়ে নিজের ঘরে ঘুমাতে। কিছু বছর এইভাবে কেটে যায় বিনোদের পরিশ্রমের কারণে। তার কাছে কিছু টাকা জমে। জি, আজকাল গ্রামে চোরের সমস্যা অনেক বেড়ে গেছে, আর আমার কাছে কিছু টাকাও জমা আছে যেটা আমি আমার ঘরে রেখেছি। কিন্তু আমার ওই টাকা চোর না হয়ে যায় তার চিন্তা হয়। আপনি তো জানেন আমি প্রতিদিন আপনার কাছে কাজ করি, শুধু রাতের বেলা বাড়িতে ঘুমাতে যাই। এই জন্যে আমার রোজ ওই পয়সাগুলোর চিন্তা হয়। হ্যাঁ বিনু, তুমি কথা ঠিক বলেছ। আজকাল গ্রামে নতুন নতুন চুরির খবর আসে, আর দিনের বেলা তোমার বাড়ি খালি থাকে। চুরি হবার সম্ভাবনা তো জুরুলে আছে। কালীচরণ একটু ভেবে বলে, দেখো বিনোদ, এই সময় তো গ্রামে একটি জায়গা আছে যেখানে তোমার ধন সুরক্ষিত থাকবে, আরও হলো জমিদারের বাড়ি। কি জমিদারের বাড়ি? জমিদার এই গ্রামে নাকি অনেক ভালো আর দয়ালু মানুষ। কিছু মানুষের কাছে শুনেছি, আর ওর বাড়িতে অনেক সেনাপতি আছে। তো চুরি হবার সম্ভাবনা অনেক কম। তুমি তোমার পয়সা তার কাছেই রাখতে পারো। আচ্ছা, এই ব্যাপার বাবুজি। ঠিক আছে, তো আমি আজকেই জমিদারের কাছে কথা বলতে যাচ্ছি আর তাকে আমার সমস্যা বলছি। তারপর বিনোদ জমিদারের বাড়ি কথা বলতে যায়। এই মূর্খ, কোথায় যাচ্ছিস? এখানেই দাঁড়া। আগে আমি জমিদারের সঙ্গে দেখা করব, আমার কিছু কাজ আছে। কি কাজ আছে তার সঙ্গে আমাকে বলো। আগে আমার কিছু পয়সা রাখতে হবে, তার কাছে এই কাজের জন্য এসেছি আমি। আচ্ছা ঠিক আছে, তুমি ভেতরে যেতে পারো। নমস্কার জমিদার বাবু, আমি বিনোদ। কালী দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বক্সে বলুন।